আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আপনাদের চ্যানেলে আজকে যে অনুষ্ঠানটি করব সেটি আফটার 40, যাদের 40 বছর বয়স পেরিয়ে গেছে, বিশেষত তাদের জন্য 40 থেকে 70, 80, 90 আপনি যতটা এটাকে টেনে লম্বা করতে পারেন। সমস্যা কোথায়? আজকের সমাজে এমন একটা সিস্টেম চলে এসছে, 40 পেরিয়ে গেলেই কি স্ত্রী কি পুরুষ সবাই নিজেকে বয়স্ক ভাবতে শুরু করে, তার মধ্যে মেয়েরা বেশি। কারণটা কি? আগে তো এরকম ছিল না। আগে 50, 55, 60 বছর বয়সেও নিজেকে যুবক ভাবত। আমার বয়স 60+। এই বয়সেও আমি নিজেকে পুরো একটা সুস্থ যুবকের সঙ্গে তুলনা করার ক্ষমতা রাখি, সেরকম শরীরের ফিটনেস আছে। মজার ব্যাপার, আমরা প্রত্যেকে জানি শরীর ফিট রাখতে গেলে খাওয়া দাওয়ার সঙ্গে কিছু যোগাসন অবশ্যই করা জরুরি। কিন্তু যোগাসনের লিস্ট এত বড়, আর ইউটিউব চ্যানেলে বেশিরভাগ যারা যোগাসন দেখিয়ে থাকেন তারা একটু শক্ত এবং অল্প বয়স্করা করতে পারে এরকম ধরনের আসনের সংখ্যা বেশি পাবেন। ফলে একটু বয়স বেশি যাদের হয়ে যায়, যাদের শরীরে অলরেডি স্টিফনেস এসে গেছে, তারা কিভাবে শরীরকে আস্তে আস্তে সেই স্টিফনেস থেকে নিজেকে সরিয়ে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াবেন, এই পদ্ধতিগুলোই অনেকে খুঁজে পান না। আরেকটা মজার ব্যাপার হলো, ইউটিউব চ্যানেলে বা অন্যান্য জায়গায় যত যোগের ক্লাস হয় দেখবেন তাদের বয়স থাকে কম, তাদের বডি ফ্লেক্সিবিলিটি বেশি, তারা অনেক বেশি পেশাদারিত্ব দেখাতে পারে। কিন্তু বেশি বয়সের লোক যোগাসন দেখাচ্ছে খুব কম পাবেন। আমি বয়স আমার 60+, সেই হিসাবে আমি আমার সমবয়সী যেসব আমার দর্শক আছে তাদের জন্য সহজে কিভাবে শরীরকে ফিট রাখা যায় তার কিছু শৃঙ্খলা আমি তৈরি করেছি। আমি আগে একটি ভিডিও এই বিষয়ে নিয়ে আপলোড করেছি, সেটা ভাগ 1 ছিল, আজকে ভাগ 2। এভাবে কয়েকটা ভাগে দেখাবো, কেন একটা ভাগে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আগের দিন আমি দেখিয়েছিলাম শরীরের সমস্ত জয়েন্টকে কিভাবে মুভমেন্ট দিয়ে আমরা শরীরকে ফিট রাখতে পারি। অতএব নিশ্চয়ই যারা দেখেননি আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। 40 ঊর্ধ্ব বয়সের শরীর ফিট রাখার আসন কি কি দেখানো আছে। আজকে আমি যে আসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর আসন। খুব সহজ, খুব নিরাপদ, এটার জন্য কোনো বিধিনিষেধ নেই বললেই চলে। ম্যাক্সিমাম যোগাসনে দেখবেন যাদের হাঁটুর সমস্যা আছে তাদের করা নিষেধ, যাদের কোমরের সমস্যা আছে তাদের করা নিষেধ, কেন করলে অনেক সময় ব্যথা বেড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু মকর আসন এমন একটি নিরাপদ আসন যে আসনটা উল্টে কোমর ব্যথা থাকলে কমে যাবে, হাঁটুর ব্যথা থাকলে কমে যাবে। আপনি আপনার সামর্থ্য এবং আপনার ক্ষমতা অনুযায়ী আপনি এটাকে প্রতিনিয়ত একটু একটু করে অভ্যাস বাড়াবেন। হ্যাঁ, ব্যায়ামের বা আসনের কাজ যে উপকারিতাগুলো আমি বলবো, সেই উপকারিতা সবার ক্ষেত্রে পেতে গেলে যেটা সবচেয়ে বড় নিয়ম সেটা হচ্ছে প্রাত্যহিক, প্রতিদিন আপনাকে এর অভ্যাস কন্টিনিউ করতে হবে। যেমন খাওয়াটা জরুরি, তেমনি শরীরকে ফ্লেক্সিবল রাখাটা খুব জরুরি। মজার ব্যাপার যে আমাদের যখন বয়স হয়, বা আপনারা দেখবেন যাদের একটু বয়স হয়েছে, প্রথম বয়স হয়েছে আমরা বুঝি কি করে। দেখুন, এখানে স্কিনের ব্যাপার আলোচনা করা হয় না। স্কিনে যে ডালনেস আসে সেগুলো তো বয়সের কারণে আসে, সেটা পেট সংক্রান্ত ব্যাপার। আমি এখানে সেই ব্যাপারে আলোচনা করব না। আমি এখানে আলোচনা করব আসন সম্বন্ধে। তাহলে আসন সম্বন্ধে বলতে গিয়ে আমি এটুকু বলবো যে আমাদের বার্ধক্য আমরা তখনই বুঝতে পারি, বার্ধক্যের সঙ্গে সঙ্গে আমাদের স্পিড কমে যায়। যেই 40 পেরোলেন দেখবেন আপনি স্লো হতে শুরু করেছেন। আচ্ছা, স্লো কোথা থেকে হচ্ছেন?
দেখবেন আপনার হাতের মুভমেন্ট স্লো হচ্ছে, দেখবেন আপনার পায়ের মুভমেন্ট স্লো হচ্ছে, আপনি ছুটতে পারছেন না, ছুটলে হাঁপিয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারছেন না। তখন আপনার মনে পড়ে যাচ্ছে, ও আমার তো বয়স হয়েছে। কিন্তু একটু কি ভেবে দেখেছেন, প্রকৃতিতে মানুষ ছাড়া কেউ কি বার্ধক্যে জর্জরিত হয়? তারা হয় সুস্থ হয়ে বাঁচে, না হলে সে দেহত্যাগ করে। আপনি দেখেছেন কখনো যে কোনো বৃদ্ধ বানর যাকে হাত ধরে ধরে কেউ নিয়ে যাচ্ছে? আপনি দেখেছেন কখনো বৃদ্ধ ঘোড়া যে হাঁটতে পারছে না, তাকে কেউ খাবার এনে দিচ্ছে? মানুষই একমাত্র প্রাণী যে নিজে ইচ্ছা করে শরীরকে স্লো করে ফেলে। আমরা বলছি 40-এর পরে আমার তো বয়স হয়ে গেছে, আমি এটা পারবো না। অতএব এই জিনিসের হাত থেকে দেখুন, প্রকৃতিতে মানুষ হয়ে যখন জন্মেছি, যেতে তো একদিন সবাইকেই হবে, কিন্তু যেদিন আমি যাব তার আগে পর্যন্ত নিজের কাজ যেন নিজে করতে পারি। সেই নিজের কাজ নিজে করতে গেলে শরীরের ফ্লেক্সিবিলিটি, শরীরের মুভমেন্ট সবকিছু ঠিক রাখতে পারলে আপনি সুস্থ থাকবেন। দেখুন, যারা শরীরকে খারাপ করে ফেলেছেন তারা আমার চ্যানেলে দেখানো ভিডিওগুলো দেখে আস্তে আস্তে শুরু করুন। আর যারা এখনো খারাপ হয়নি তারা তো অবশ্যই ইমিডিয়েট শুরু করুন, যাতে খারাপ না হয়। জয়েন্টের ফ্লেক্সিবিলিটি যেন ঠিক থাকে, স্পাইনালের ফ্লেক্সিবিলিটি যেন ঠিক থাকে। আসছি মকর আসন, খুবই সহজ, একটু দেখুন। মকর আসনের লাভগুলো আমি আসন দেখাতে বলবো। আসলে সিম্পল, শুয়ে পড়তে হবে, প্লেন শুয়ে পড়ুন, সোজাসুজি উবুড়ে শুয়ে পড়ুন। উবুড়ে শুয়ে দেখুন, আমাদের মেরুদণ্ড হচ্ছে শরীরের ভিত বলা হয়। মেরুদণ্ডকে বলা হয় শরীরের ভিত। অর্থাৎ শরীরের ভিত যদি গড়বড় হয় তাহলে শরীরটাই তো গড়বড় হয়ে যাবে, তাই নাকি? অর্থাৎ শরীরের ভিত ঠিক রাখতে গেলে মেরুদণ্ডকে ঠিক রাখতে হবে। মেরুদণ্ড আমরা সবসময় তো সামনে ঝোঁকা কাজ করি, পিছনে ঝোঁকা তো কাজ করি না। এই আসনে মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ে, মেরুদণ্ডের স্ট্রেন বাড়ে, মাসেল স্ট্রেন বাড়ে, ডাইজেশন ঠিক হয়, পায়ের মাসেলের স্ট্রেন বাড়ে, হাঁটুর সমস্যা থাকলে সেটা কমে, কোমরের ব্যথা থাকলে সেটা কমে, ঘাড়ের স্পন্ডালাইটিস থাকলে সেখান থেকেও মুক্তি পাওয়া যায়। ডাইজেশনের উপর বিশাল কাজ করে। অর্থাৎ যে আসনে এত সুবিধা, সেই আসন আমরা করতেই পারি। কিন্তু এটা খুব সহজ, প্রতিটি মানুষ, যে কোনো বয়সের মানুষ এভাবে শুতেই পারবেন। শোয়ার পর দুটি হাতকে দেখুন এইভাবে আনুন, প্রথমে সামনে থেকে দেখাই, এইভাবে আনুন, ঠিক আছে? গাড়ি জাস্ট রিল্যাক্স রাখুন। আপনি দুটো হাতকে এক জায়গায় রাখতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় তাহলে হাতকে একটু ফাঁকও রাখতে পারেন, সেটা আপনার চয়েস, ঠিক আছে? এভাবে রাখুন, রেখে সিম্পল একটা পাকে তুলুন, পাছার কাছে আনুন, এই পাটাকে তুলুন, পাছার কাছে আনুন। আমি সাইড থেকে দেখাই, আপনার দেখতে সুবিধা হয়। বসার পর এই পাটাকে তুলুন, পাছার কাছে আনুন, এই পাটাকে তুলুন, পাছার কাছে আনুন। জাস্ট এটা গুলে গুলে অন্ততপক্ষে 30 থেকে 40 বার করুন। এবার আসছি, এই আসনটি করার সময় এর সঙ্গে শ্বাসের ক্রিয়া করলে উপকারটা আরো 10 টাইমস বাড়ে। শ্বাসের ক্রিয়া দেখুন, আমি যখন পাটা তুলছি তখন আমার পেট টেনে লম্বা হচ্ছে, অর্থাৎ তখন শ্বাস ভরবো। যখন পাটা ছাড়ছি পেট রিল্যাক্স হচ্ছে, তখন শ্বাস ছাড়বো। এইটি খুব ভালো করে বুঝে নিন। দেখুন, জাস্ট এইভাবে, ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য বেশিক্ষণ দেখাচ্ছি না। অন্ততপক্ষে 30 বার এ পায়ে, 30 বার এ পায়ে করলেন। করার পর আপনি দুটো পায়ে একসঙ্গে করতে পারেন, দুটো পায়ে একসঙ্গে। দেখুন, দেখুন একটা মাথা রাখুন, এই দেখুন আমার পাটা কিন্তু পাছায় ঠেকছে, ভালো করে দেখার চেষ্টা করুন। দেখুন পাটা কিন্তু আমার পাছায় ঠেকছে, ঠিক আছে? এই যে পাটা পাছায় ঠেকছে মানে আমার স্পাইনাল হেলথ ঠিক আছে।
আপনাদের হয়তো অনেকের পাটা এই পর্যন্তই আসবে, এর বেশি আসবে না। ঠিক আছে, ভাবনার কিছু নেই। রেগুলার যদি অভ্যাস করেন আপনার পাও কিন্তু পাছায় ঠেকবে। ঠিক আছে, এইভাবে টাচ করাতে হবে। টার্গেট থাকলে আপনি টাচ করবেন, কিন্তু সঙ্গে শ্বাসটা চলবে। আমি কথা বলছি বলে শ্বাসটা দেখাতে পারছি না। দেখুন, শ্বাস নেব, ছাড়বো, শ্বাস নেব, ছাড়বো, শ্বাস নেব, ছাড়বো। এটা করলে আপনি বুঝতে পারবেন আপনার স্পাইনালে কতটা স্ট্রেস হচ্ছে। ঘাড়টা উল্টো পদ্ধতি থাকার জন্য, যাদের ঘাড়ে স্পন্ডিলাইসিস হচ্ছে তাদের জন্য খুব উপকারী ব্যায়াম। হাতের মাসেলের স্ট্রেংথ বাড়ে, গোটা শরীরের স্টিফনেস কেটে যায়, পায়ের মোবিলিটি ভালো হয়, স্পাইনাল তো হেলদি হয়। তাহলে আমরা যদি প্রত্যেকে প্রতিদিন প্রতিনিয়ত মকরাসন অভ্যাস করি তাহলে কিন্তু আমরা সহজে বয়সের যে স্লো ভাব, পা চলে না, হাত চলে না, কারণ স্টিফনেস এসে যাচ্ছে মাসেলে এবং জয়েন্টে, সেটার হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারি। অতএব 40 ঊর্ধ্ব মানুষরা আমি আশা করব প্রত্যেকে প্রতিদিন অন্তত সকালে বিকেলে দুবার, না পারলে অন্তত সকালে একবার 10টি মিনিট মকর আসন যদি করেন আপনার ডাইজেশন ভালো হবে, ডাইজেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনার চেস্ট হেলথ থেকে মুক্তি পাবেন, রেসপিরেটরি সিস্টেমের যত ধরনের সমস্যা, সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যে শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, এতে আপনি শরীরে অক্সিজেন লেভেল বাড়বে, প্লাস কোমরের সমস্যা, যাদের সাইটিকা পেন আছে তারা আরাম বোধ করবেন, যাদের হাঁটুর সমস্যা আছে, হ্যাঁ শুরুতে আস্তে আস্তে করবেন। যদি কারোর হাঁটুর অপারেশন হয়ে থাকে বা কোমরের অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখুন প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, এটা ভুল করবেন না। কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো অপারেশন পর্যন্ত পৌঁছাননি তারা এটা সহজে আস্তে আস্তে অভ্যাস করুন, অভ্যাস করে আস্তে আস্তে গতি বাড়ান, আস্তে আস্তে টাইমিং বাড়ান, দেখুন মিরাকেল বেনিফিট। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করলে আমি আরো উৎসাহ পাবো, আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা দেখছেন বহু লোক, কিন্তু লাইক আসছে না, আপনারা লাইক বাটনটা চাপ দিচ্ছেন না। প্লিজ লাইক বাটনটা চাপ দিন, বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করে জানান, তারাও যেন সুস্থ থাকতে যে সহজ রাস্তা, সেই রাস্তা তারা খুঁজে পায়। নমস্কার, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।